নমস্কার, আমি সাগির আহমেদ। আজ 26শে অক্টোবর 2025 সাল। গত 22শে সেপ্টেম্বর 2025 সালে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হলো। আমি এই ভিডিওটা সেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে উচ্চ মাধ্যমিক কাউন্সিল এবং শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেমিস্টার পদ্ধতিতে। মোট 4টে সেমিস্টার হয়। ক্লাস 11-এ 2টো সেমিস্টার এবং ক্লাস 12-এ 2টো সেমিস্টার, মোট 4টে সেমিস্টার। ক্লাস 11-এর যে প্রশ্নপত্র সেইগুলো সেই সংশ্লিষ্ট স্কুল তৈরি করে এবং তাদের সিট নিজেদের স্কুলেই পড়ে। ক্লাস 12-এর সম্প্রতি যেটা হলো থার্ড সেমিস্টার এবং ভবিষ্যতে যেটা হবে ফোর্থ সেমিস্টার, তার প্রশ্নপত্র তৈরি করবে উচ্চ মাধ্যমিক কাউন্সিল এবং পরীক্ষা হবে অন্য কোনো স্কুলে গিয়ে। এখন এই যে থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারের যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে, বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট এবং আর্টসের ক্ষেত্রে ভূগোল, নিউট্রিশন ইত্যাদি সাবজেক্ট, তাদের পরীক্ষা হবে 35 নম্বর এবং ফোর্থ সেমিস্টারে হবে আরও 35 নম্বর এবং প্র্যাকটিক্যাল হবে 30। তাহলে টোটাল হলো 35, 35, 30, 100 নম্বর। আর যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল নেই, যেমন বাংলা, ইংরাজি ইত্যাদি, তাদের থার্ড সেমিস্টার হবে 40 নম্বর, ফোর্থ হবে 40 নম্বর এবং প্রজেক্ট হবে 20 নম্বর। তাহলে 40, 40, 20 টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এই যে থার্ড সেমিস্টার পরীক্ষাটা হলো, এর কোশ্চেন প্যাটার্ন হচ্ছে MCQ টাইপের, অর্থাৎ তাদেরকে যে OMR সিট দেওয়া হবে সেখানে শুধু তাদেরকে গোল পাকাতে হবে 35টা বা 40টা। এর সময় ছিল 1 ঘন্টা 15 মিনিট। এবার যে দুটি প্রধান কারণে আমি ভিডিওটা করছি, তার একটা কারণ এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভূগোল প্রশ্ন কত নম্বরের? 35। এখানে পাতার সংখ্যা দেখুন 52। পল সায়েন্স 40 নম্বরের পরীক্ষা, পাতা 52। অ্যাকাউন্টেন্সি 40 নম্বর, 52 পাতা। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন 35 নম্বর, 52 পাতা। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন 40 নম্বর, 52 পাতা। বিজনেস স্টাডিজ 40 নম্বর, 44 পাতা। এইভাবে আরও আছে, আমি দেখাচ্ছি না। এই যে প্লাম্বিং, এটা 25 নম্বর, 20 পাতা। এরপরে সম্প্রতি যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো, তার একটা কোশ্চেন দেখাই। ভূগোলের 9-10-এর কত নম্বরের পরীক্ষা? 60 নম্বর। পাতার সংখ্যা দেখাই 16 পাতা। অর্থাৎ একটা 60 নম্বরের কম্পিটিটিভ পরীক্ষা, তার পাতার সংখ্যা হচ্ছে 16, অথচ একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার 35 বা 40 নম্বরের পরীক্ষা, সেখানে পাতার সংখ্যা 52, 44, 36। এসএসসির যে প্রশ্নটা আছে, এই যে 16 পাতা, তার মধ্যে কিন্তু ব্ল্যাঙ্ক পেজও দেওয়া আছে, তারপরেও টোটাল হলো 16 পাতা। এছাড়া এখানে যদি কোনো কোশ্চেন দেখি, বাংলাতে আছে, ইংরাজিতে আছে, অর্থাৎ দুটো ভাষাতে কোশ্চেনটা দেওয়ার পরও 16 পাতা। আরও দেখাই, এই যে ধরুন একটা প্রশ্ন, আমি যে বললাম 3 ভাগের 2 ভাগ বাদ যাবে যদি দুটো ল্যাঙ্গুয়েজকে বাদ দিই, তার থেকেও প্রশ্নটা আরও ছোট হয়ে যাবে। এই যে দেখুন একটা প্রশ্ন হিন্দিতেই আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে অপশানগুলো আছে 2, 5, 7, 9। এই 4টে সংখ্যা লেখার জন্য এতটা পরিমাণ জায়গা, এটা এক লাইনে হয়ে যায়, কিন্তু এখানে প্রচুর পরিমাণে জায়গা অপচয় করা হচ্ছে। অর্থাৎ যদি বাংলা ভাষাতেও কোশ্চেনটা হয়, সেটা 9 পাতা আমি বললাম হওয়ার কথা, 9 পাতাও হবে না, এটা 4-5 পাতার মধ্যে হয়ে যাবে যদি এগুলো ঠিক করে আপনারা প্রিন্টিংটা করেন। বাঁ দিকে প্রচুর পরিমাণে মার্জিন ছাড়া আছে, দুটো লাইনের মধ্যে বিস্তর গ্যাপ, দুটো শব্দের মধ্যে বিস্তর গ্যাপ। এইগুলো যদি আপনারা কমান, তাহলে প্রশ্নপত্রটা অনেক ছোট হয়ে যাবে এবং সেক্ষেত্রে কাউন্সিলের প্রচুর পরিমাণে টাকা সেভ হবে। এছাড়া আরও কিছু জিনিস দেখাই। এই যে কোশ্চেনের যেটা ফ্রন্ট পেজ আছে আমি দেখাচ্ছি না, সেখানে একটা নাম্বার দেওয়া আছে কোশ্চেনটার, সেই নাম্বারটা অপ্রাসঙ্গিকভাবে এক পেজে ওয়াটারমার্ক হিসেবে আপনারা ব্যবহার করেছেন। একটা পেজে 8 বার করে, মানে 52টা পেজ হলে 200 বার। এটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এতে কোশ্চেনটা পড়তেও অসুবিধা হয়, মানে লেখার ওপর আরেকটা লেখা পড়ে যায়। এবং এই মাঝে মাঝে টি, অর্থাৎ প্রথম পেজে যেটা আপনাদের একটা কিছু কোড আছে টি, এটা প্রতি পেজে প্রিন্ট করছেন, এটারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর এই যে কোশ্চেনের নাম্বারটা যেটা বললাম, সেটা নর্মালি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে হয় কি, আমরা দেখেছি
যে সিরিজ থাকে ABCD, আমার অনুরোধ থাকবে আপনাদেরকে যে এরকম নাম্বার ভিত্তিক না করে ABCD এই 4টে বুকলেট সিরিজ করুন, তাহলে খাতা আপনাদের যখন দেখবেন সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে এরকম কোশ্চেন নাম্বার ধরে খাতা দেখার থেকে। এই যে একটা পল সায়েন্সের প্রশ্ন, এই প্রশ্নের পাতা সংখ্যা হচ্ছে 52, অর্থাৎ এপিট ওপিট মিলিয়ে 52, অর্থাৎ অ্যাকচুয়াল পেজ আছে 26টা। এটা আমি যদি হিসাবের সুবিধাতে 27টা ধরি। এবার কোশ্চেন দেখুন, বাংলাতে আছে, ইংরাজিতে আছে এবং হিন্দিতে আছে, যেটা আমার মনে হয় সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এখানে যে কোনো একটা ভাষায় যদি প্রশ্নটা হয় তাহলে দুটো ভাষার জন্য যে পরিমাণ পাতা অপচয় হচ্ছে সেটা বাঁচানো যায়। এখানে আমি হিসাবের সুবিধাতে ধরলাম 27টা পাতা আছে, যদি দুটো ভাষা বাদ দিই তাহলে বাদ যাবে 18টা পাতা। ভাবুন 18টা পাতা, এই রকম 18টা পাতা। এবার আপনারা ক্যালকুলেশন করুন, এটা একটা A4 সাইজের পেজ, যদি আপনি বাজারে 500 বান্ডিল কিনতে যান সেক্ষেত্রে এটা মোটামুটি 35 থেকে 40 পয়সা দাম পড়বে। তাহলে 18টা পাতা আপনার একটা কোশ্চেনে সেভ হচ্ছে। এবার ভাবুন এই সাবজেক্টের কত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তাকে ইন্টু ওই 30 পয়সা বা 40 পয়সা দিয়ে গুণ করুন, কত টাকা গেল। এই টাকাটা সম্পূর্ণ অপচয় একটা দিক। 2 নম্বর দিক, শুধু পেজটা কাউন্ট করলাম আমি, এরপর প্রিন্টিং আছে, অর্থাৎ 18 এপিট এবং ওই পিট 36টা পিট প্রিন্টিং কস্ট আছে। তাহলে সেক্ষেত্রে যত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেটা 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম। আমার কাছে নির্দিষ্ট কোনো ডাটা নেই তাই আমি বলতে পারলাম না। তাহলে এই যে পেজগুলোর প্রিন্টিং চার্জ এবং পেজের যে মূল্য সেটা ইন্টু 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে। এত টাকা কাউন্সিল অপচয় করছে কিসের জন্য? একটা সাবজেক্টের জন্য। এবার উচ্চ মাধ্যমিকে এরকম 18-20টা সাবজেক্ট আছে, তাহলে কত টাকা অপচয় হচ্ছে কাউন্সিলের কাছে আমার অনুরোধ থাকবে এই অপচয়টা আপনারা বন্ধ করুন। যে টাকাটা অপচয় করছেন সেটা কোনো পজিটিভ দিকে কাজে লাগান। পজিটিভ দিক কী হতে পারে? স্টুডেন্টদেরকে যে পরীক্ষার আগে একটা এক্সামিনেশন ফি দিতে হয়, আপনাদের যদি মনে হচ্ছে আপনাদের প্রচুর টাকা আছে তাহলে তাদের কাছ থেকে মকুব করে দিন 1 নম্বর, তাহলে অনেক গরিব ছেলে মেয়ের ক্ষেত্রে সুবিধা হতে পারে। 2 নম্বর হচ্ছে পরীক্ষার যেহেতু এই ঘড়ি অ্যালাউ করা হয় না, তাই স্কুলদেরকে বা ভেন্যুকে আপনারা যে রেমুনারেশন দিচ্ছেন সেটা আরও বাড়াতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটা রুমে রুমে ঘড়ির ব্যবস্থা করা যেতে পারে এবং সর্বোপরি আলাদা করে একটা টাকা দিন এই টাকা থেকে সেভ করে, যেটার জন্য প্রত্যেকটা স্কুল কী করবে? মেটাল ডিটেক্টর কিনবে, যেটা পরীক্ষার্থীদেরকে ফ্রিস্কিং করার কাজে লাগবে। এই যে টাকা সাশ্রয় হলো, এটা আরও একটা আপনাদের কাজে দেবে। কীরকম সেটা আমি বলি। এই যে OMR সিটগুলো আপনাদের কাছে জমা পড়েছে, এবার এই সিটগুলো আপনারা কি করবেন? আশা করি কোনো সংস্থাকে বরাদ দেবেন এই OMR সিটগুলো চেক করার জন্য, কারণ এতে বিভিন্ন ধরনের মেশিনপত্র, স্ক্যানার প্রয়োজন হয়, যেটা হয়তো কাউন্সিলের নিজস্ব নেই। তো এই যে কোটি কোটি টাকা শুধুমাত্র কোশ্চেন ছাপানোতে আপনাদের বাঁচবে, আমার মনে হয় সেই টাকায় 1 থেকে 2 বছরের মধ্যে আপনারা নিজেরা এই সমস্ত মেশিনারি কিনতে পারবেন। শুধু কিনতে পারবেন নয়, এই সমস্ত খাতা OMR সিট চেক করার জন্য আপনারা চাইলে লোক রিক্রুটমেন্ট পর্যন্ত করতে পারবেন। এত পরিমাণ টাকা বাঁচবে, যেটা হয়তো কোনো সংস্থাকে কয়েক কোটি টাকা বরাদ দিতে হবে, সেই বরাদটা আপনাদের আবার বেঁচে যাবে এবং সংস্থা হয়তো 1 মাস 2 মাস সময় নিত, সেটা আপনারা চাইলে 1 মাস কেন তার থেকে আরও কম সময়ের মধ্যে, ইচ্ছা থাকলে আপনাদের 15 দিন 20 দিনের মধ্যে এই সমস্ত খাতা চেক করে আপনারা রেজাল্ট পাবলিশ করে দিতে পারবেন বলে আমার বিশ্বাস। কাউন্সিলের আইনে যদি এরকম থেকে থাকে যে 1-এর বেশি ভাষায় প্রশ্নপত্র তৈরি করতে হবে, তাহলে আমার অনুরোধ এইরকম আইন আপনারা পরিবর্তন করুন এবং মাতৃভাষাতেই কোশ্চেন সরবরাহ করুন। সেক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে টাকা সাশ্রয় হবে। এছাড়া একটা কথা অনেকের হয়তো মাথায় আসতে পারে যে কোশ্চেন যখন তৈরি করা হয় সেক্ষেত্রে পার্টিকুলার একটা ভাষায় তৈরি করলে অনেক সমস্যা হতে পারে। যেমন ধরুন কোনো ফিজিক্সের একটা টার্ম, সেটা যদি বাংলায় লেখা হয় তাহলে হয়তো স্টুডেন্ট নাও বুঝতে পারে, কিন্তু সেটা যদি ইংরাজি টার্মটা ব্যবহার করা হয় তাহলে স্টুডেন্ট সহজেই বুঝে যাবে। তো এই সমস্ত সমস্যাগুলোর জন্য যারা কোশ্চেন তৈরি করছেন তাদেরকে নির্দেশ দিন যে যেখানে যেখানে আপনাদের কোশ্চেন তৈরি করতে গিয়ে মনে হচ্ছে যে স্টুডেন্ট এই বাংলা শব্দটা ঠিক বুঝতে পারবে না, সেক্ষেত্রে আপনারা ব্র্যাকেট দিয়ে ইংরাজি শব্দটা লিখে দিন। হয়তো 35-40টা কোশ্চেনের মধ্যে হয়তো 3 থেকে 4 জায়গায় এই ব্যাপারটা আসবে। তো আমার মনে হয় এই 3-4 জায়গায় ব্র্যাকেটে ইংরাজি লেখাটা তুলনামূলক অনেক সহজ 36টা এক্সট্রা পাতা ছাপানোর থেকে। আরও একটা
প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে কোন মিডিয়ামের স্টুডেন্ট কোথায় তার সিট পড়েছে, উর্দু মিডিয়ামের কোথায় সিট পড়েছে, নেপালি মিডিয়ামের কোথায় সিট পড়েছে, হিন্দি মিডিয়ামের কোথায় সিট পড়েছে, তো তাদের কোশ্চেন কীভাবে ভেন্যুতে পাঠাবো। আমার মনে হয় কাউন্সিলের কম্পিউটারের একটা মাউসের ক্লিকেই সব তথ্য তাদের কাছে আছে, কোন মিডিয়ামের স্টুডেন্ট কোন স্কুলে পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ সেই স্কুলে সেই মিডিয়ামের কোশ্চেন পাঠানো আমার মনে হয় এটা কোনো কঠিন ব্যাপারই নয়, একদম জলভাত কাউন্সিলের কাছে। তাই আমার অনুরোধ আপনারা এই বিষয়টা চিন্তাভাবনা করুন। দ্বিতীয় যে কারণে এই ভিডিওটা আমি করছি সেটা এবার একটু আমি বলি। স্টুডেন্টদের যাতে টুকলি আটকানো যায় এবং স্টুডেন্টরা কীভাবে পরীক্ষা রুমে প্রবেশ করবে সেই সম্পর্কে আমি কিছু বলছি। আমরা নিট অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দেখেছি এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়ও দেখেছি, অন্য রাজ্যের পরীক্ষায়ও দেখেছি কি কঠোরভাবে তাদেরকে চেকিং করে তারপরে পরীক্ষা হলে ঢোকানো হয়। তো আমার কাউন্সিলকে অনুরোধ থাকবে এই যে আমি যে বক্তব্যগুলো রাখতে চলেছি সেটা একটু চিন্তাভাবনা করবেন। স্টুডেন্টরা কী কী নিয়ে যেতে পারবে পরীক্ষা হলে? স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ পিচবোর্ড, স্বচ্ছ পলি ব্যাগ যার মধ্যে অ্যাডমিট এবং পেন পেন্সিল এই সমস্ত জিনিস তাদেরকে অ্যালাউ করা হবে। আর যে সমস্ত জিনিস অ্যালাউ করা হবে না সেগুলো আমি আলাদা করে বলছি না, মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট, ঘড়ি ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনারা অ্যালাউ করতে দেন না সেগুলো তো থাকছেই, প্লাস এইগুলো অ্যাড করবেন। এবং ড্রেস কোড কী হবে? ছেলেদের ক্ষেত্রে ড্রেস কোড হবে তারা পরে আসবে হাফ হাতা বা ফুল হাতা জামা। যদি ফুল হাতা জামা পরে আসে সেক্ষেত্রে কিন্তু জামা এইভাবে গোটাবে না। 1 2 নম্বর হচ্ছে কলার খাড়া করে তাকে রুমে ঢুকতে হবে। 3 নম্বর হচ্ছে হাওয়াই চটি পরে আসবে। 4 নম্বর একটু পরে এসো 4 এক্সারসাইজ গেঞ্জি পরে আসতে পারবে না। 5 বেল্ট পরে আসতে পারবে না। এবার মেয়েদের ক্ষেত্রে ড্রেস কোড কী হবে? তারা হাওয়াই চপ্পল পরে আসবে এবং তার শরীরের মধ্যে যেন কোনো মেটাল বা ধাতু জাতীয় জিনিস না আনে সেটার নির্দেশ জারি করতে হবে। আর কাউন্সিলকে আমার পরামর্শ থাকবে যখন স্কুলের অ্যাডমিট ডিস্ট্রিবিউশন হবে আপনারা একটা আপনাদের ওয়েবসাইটে কি করতে পারবে স্টুডেন্টরা এবং কি করতে পারবে না তার যে নতুন নিয়মাবলী আপনারা জারি করছেন সেটা প্রত্যেকটা স্কুল যাতে ডাউনলোড করে নেয় এবং যখন অ্যাডমিট বিতরণ করা হবে সেই নতুন যে নির্দেশ আছে তার জন্য একটা ক্লাস নিয়ে স্টুডেন্টদেরকে এটা বলে দেয় যে এই বছর থেকে এই নতুন জিনিস চালু হয়েছে, তোরা এইগুলো করবি না, নাহলে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে সমস্যায় পড়বি। এই নির্দেশটা যাতে কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া হয় এবং প্রত্যেকটা স্কুল যাতে এটা নিশ্চিতভাবে একটা ক্লাস নিয়ে স্টুডেন্টদেরকে বলে দেয় সেটা আপনারা নিশ্চিত করুন। আর একটা বিষয় আমি কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করছি, এই পরীক্ষাটা এবারে ছিল 1 ঘন্টা 15 মিনিটের। আমাদের ক্ষেত্রে যেটা নির্দেশ দেওয়া ছিল ওএমআর শিট অর্থাৎ অ্যান্সার শিট এবং কোশ্চেন পেপার পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে দেওয়া হচ্ছিল, আগে দেওয়া হচ্ছিল না। তো সেক্ষেত্রে কি হয় যে ওএমআর শিটটা ফিল আপ করতে একটু টাইম লাগে। তো আমার অনুরোধ হবে যে অন্তত পরের বছর থেকে অন্তত 5 মিনিট আগে হলেও যাতে ওএমআর শিট অর্থাৎ অ্যান্সার শিটটা স্টুডেন্টদেরকে দেওয়া হয়, তারা ফিল আপ করে রেডি থাকবে। তারপরে পরীক্ষার যখন শুরুর ঘন্টা পড়বে তখন প্রশ্নপত্র যাতে দেওয়া হয় সেটা আপনারা নিশ্চিত করুন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অনুরোধ, যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি যুক্তিসম্পন্ন তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে কাউন্সিল অবধি এই ভিডিও পৌঁছায় এবং কাউন্সিল উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।